এই 5 দিনেই আমার যা খেলার আমি খেলে দেব। শুধু তুমি ওই কেদার রায়কে একটু ম্যানেজ করে রেখো। কিচ্ছু করবে না মা, তুমি তুমি ওর কথা কিচ্ছু করবে না মা। ওর কোনো মান সম্মান নেই, ওর কোনো যোগ্য লজ্জা নেই। তুমি ওর কথা শুনে তুমি জানো না তোমার কি অবস্থা হবে। পল্লবী, পল্লবী, আমি যেটা করছি তোমাদের সকলের ভালোর জন্য করছি। আজ কেদার রায় তোমার মা আর বাবাকে যদি বের করে দেয় না, তাহলে তোমরা খেতেও পাবে না, বুঝতে পেরেছো? আমি জানি, আমি জানি আমার বাবা একজন বেকার, আমার বাবা একজন নিষ্কর্মা, একজন ওয়ার্থলেস। এই এত বড় সাহস, হ্যাঁ? এত বড় বড় কথা বলছিস? আমি না তোকে থাপ্পড় মেরে সোজা করে দেবো বলে দিলাম। একদম চোখ রাঙাবে না আমাকে, আমাকে একদম চোখ রাঙাবে না। বাজে লোক একটা, বুঝবে না, বুঝবে না তোমরা। বাবা মা খারাপ হলে যে বাচ্চাদের কি অবস্থা হয় বুঝবে না, বুঝবে না। পল্লবী, পল্লবী শট মা, শট। আজ চলে গেছে, আজ আমার মেয়েটার চোখ দিয়ে জল ঝরছে। আজ আমার মেয়েটার চোখ, ওই মেয়েটার জন্য আমার মেয়েটার চোখ দিয়ে জল ঝরছে। আমি ওকে ছাড়, আমি ওকে ছাড়বো না। আমি ওকে ছাড়বো না। শান্ত হও বরবিষমণি, বরবিষমণি, তুমি শান্ত হও। আমি আছি তো তোমার পাশে, হ্যাঁ আমি আছি। তোমার থেকে আমার জ্বালা অনেক বেশি বরবিষমণি, অনেক অনেক বেশি। ওর তো কিচ্ছু ছিল না, কিচ্ছু না, কিন্তু আমার ও সব ছিল, আমার সব কিছু ছিল। কিন্তু আজকে আজকে আমি আমার সর্বস্ব হারিয়ে বসে আছি বরবিষমণি, সর্বস্ব হারিয়ে বসে আছি। হয় বাবা বিশ্বকর্মা, তুমি দেখো বাবা, তুমি দেখো। যমুনা, তোর শেষের ঘন্টা বেজে গেছে। কাউন্টডাউন স্টার্ট। কে? এই, হু আর ইউ? এখানে কি করছো তুমি? আমি শুনছিলাম। শুনছিলাম মানে? কি শুনছিলে? আর শুনছিলে বলে এইভাবে দরজা খুলে ডিরেক্ট ঢুকে পড়লে? তার জন্য আমি দুঃখিত। আসলে আমার গান বাজনা খুব ভালো লাগে। ও তাই নাকি? বাজাতে পারো? হ্যাঁ, বাজাই তো। কি বাজাও তুমি? ঢাক বাজাই। হোয়াট? ঢাক বাজাও? ঢাক বাজাই। এই তোরা টাইম কেন নষ্ট করছিস আমি বুঝতে পারছি না। এই তুমি এখান থেকে যাও, আমাদের এখানে রিহার্সাল চলছে। আউট, আউট। আমিও কিন্তু ওই যন্ত্রটা বাজাতে পারবো, যদি একবার দেখিয়ে দেন আপনারা। কি? তুমি জানো ওটা কি? জানি, আমিও কিন্তু অল্প বিস্তর গান বাজনা করতে পারি। ও তাই নাকি? তাহলে বাজাও দেখি।
দিদি তুই বাজাতে পারবি না? দেখি না যদি বাজাতে পারি। তোরা টাইম ওয়েস্ট কেন করছিস আমি বুঝতে পারছি না। আমাদের কিন্তু সামনে শো আছে। আরে দেখ না একবার প্রবলেমটা কি। ওকে চলো বাজাও দেখি। কাম অন বাজাও। তুমি গ্রামে থাকো? হ্যাঁ তুমি এই ইনস্ট্রুমেন্ট আগে কখনো দেখেছো? দেখেছি। কোথায় রেখেছো? মাই গড, তুমি ঠাকি হয়ে এক মিনিট সর সর। শ্রীময়ী ওকে চিনতে পারছিস না? দীপিকা ওকে ভালো করে দেখ। কারেক্ট ভীষণ চেনা চেনা লাগছে কিন্তু। চেনা 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 লাগছে মানে কে ও? তুমি রিয়েলিটি শো চ্যাম্পিয়ন দ্যাট যমুনা ঢাকি? আমি যমুনা থাকি। আগে বলবে তো। ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান, ফ্যান্টাস্টিক। চলো আমরা একসাথে গান বাজনা করি। আমাদের এই ট্রেনে দেরি হয়ে যাবে তো। আহা যাবেন ট্রেনে। প্লিজ তুমি বাজাও। আমি তবলা বাজাতে পারি। তোমার যেটা সুবিধে তুমি সেটাই বাজাও। জয়েন করবে আমাদের দলে? আমাদের গ্রুপটার নাম নারী, ব্যান্ড অফ 2021। 21 শতকের ব্যান্ড মিউজিক নারী। দিদা কিসে? বাজাও না, জয়েন করে যাও। আমরা প্রচুর শো করি, আমরা টপে পৌঁছাতে চাইছি। তুমি থাকবে আমাদের সাথে? এসো না বাজাও আমাদের সাথে। আরে ওকে নিয়ে কি হবে?
প্লিজ বাজাও না তুমি, বাজাও বাজাও তুমি। সঙ্গীত বাবু, আর কিছু ভেবে আছো না, আর ভেবো না। অনেক অপমানিত হয়েছে, অনেক। এই বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এমনকি এমনকি আজ আজ আমার বাবা বোন খেতে পর্যন্ত পারলাম না। আমি বলবো না, আমি কিচ্ছু বলবো না। যমুনা আর ফিরবে না। তবে হ্যাঁ হ্যাঁ, ওই দুর্গাপুজোর দিন ঢাক বাজাতে যমুনা আসবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন আপনাদের আশেপাশে যমুনা ঘোরাঘুরি করবে, কিন্তু কাছে আসবে না, ধরা দেবে না। যমুনা সেদিনই ফিরবে যেদিন যমুনা নিজের পরিচয় তৈরি করতে পারবে, মাথা উঁচু করে এই রায় বাড়িতে ফিরতে পারবে, তার আগে নয়। ভাইয়া, এই ভাইয়া, আরে এই কি হচ্ছে বল? কি রে, তোর আবার মুড অফ নাকি? না না, কিছু না। কিছু না বললেই হবে? পুরো পুজোতে তুই মুখ গোমরা করে ঘুরে বেড়ালি। বউয়ের বিরহে তো একদম বিরহী হয়ে উঠেছিস তুই। এতদিন পরে বৌদিকে দেখলি, একটু তো রোমান্টিক মুড এসছেই, তাই না বল? সে তো আসবেই, ভালো তো বাসে বল। এতদিনের সম্পর্ক আজকের সম্পর্ক। এই তুই যমুনা বৌদির জন্য শপিং করবি না? পুজো শপিং? প্লিজ প্লিজ আমাকে বোর করিস না। ও দাদা ভাই, কর না, বৌদির জন্য শপিং কর না একটু। বৌদির জন্য বেস্ট শাড়ি কেন আর গয়না কেন, যা খুশি কেন, কিন্তু আমাদেরকে ভুলে যাস না। কিন্তু আমাদের বোনেদের জন্য শাড়ি চাই। না না না, আমি কিন্তু ড্রেস নেব। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও ড্রেসই পরবো, আমি শাড়ি পরবো। কেন রে? তুই তোর বরের কাছ থেকে চা না। ও মা, বরের থেকে চাইতে যাবো কেন? ও বাবা, বরের কাছ থেকে চাইবে না? আর তুমি তুমি তোমার হবু বরের কাছ থেকে চাও না, আমার কাছে কেন চাইছো? ও মা, আমি হবু বরাত থেকে চাইবো না, তুই দিবি। তুই দিবি, তুই দিবি, তুই দিবি, বুঝতে পেরেছিস? আমি দেবো? হ্যাঁ তুই দিবি। আমি দেবো? আমি দেবো? ও মা, হ্যাঁ কি? দেখো চুলে মুড়ে যাচ্ছে, ছাড় লাগছে কিন্তু, ছাড়। আচ্ছা ছেড়ে দিলাম, এখন কেন মা মা কেন করছো? এখন সর্বক্ষণ মা মা, এত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন মা মা করছি। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? বিপদে পড়লে মাকে ডাকতে হয়, বুঝতে পেরেছিস? ও আচ্ছা। যাকে ভাইয়া ছাড়, তুই শুধু বল তুই কি দিবি। হ্যাঁ দাদা ভাই, বল না কি দিবি। এ দেখ, বিরক্ত করিস না তো, আমার ভালো লাগছে না, যা এখান থেকে তোর। মা কেন যাবো কেন? বৌদির কথা মনে করে বুঝি মনে লাড্ডু ফুটছে না? ইয়ার কি করছিস না তোরা? ইয়ার কি করছিস? তোরা ভালো করে জানিস এখন বাড়ির কি সিচুয়েশন। কিচ্ছু সিচুয়েশন না ভাইয়া, সবটাই আউট অফ লাভ, ভালোবাসার জন্য। তুই কিন্তু যমুনা বৌদিকে আনার চেষ্টা করেছিলিস, কিন্তু তুই মুখ ফুটে বলতে পারিসনি যে আই লাভ ইউ। তার বদলে তুই কি করলি? তুই বায়না দিয়ে। হ্যাঁ, আর তারপর যমুনা বৌদি এলো, তারপরেও তুই বলতে পারলি না যে তুই ওকে ভালোবাসিস। আর বৌদিও বলতে পারলো না, তোরা তো মুখোমুখিই দাঁড়িয়েছিলিস। একদম লায়লা মজনুর মতো। সিরিন ফারাদের মতো, আর রোমিও আর জুলিয়েট। দেখ ভাইয়া, সবাই জানে যে তুইও যমুনা বৌদিকে ছাড়া থাকতে পারবি না, আর যমুনা বৌদিও তোকে ছাড়া থাকতে পারবে না। এটা প্রেম, আর আমরা বোনেরা এটা খুব ভালো করে বুঝি। এন্ড দিস ইজ কল্ড লাভ। তবে রে যমুনা বৌদি ফিরে এলে তুই সত্যি খুব খুশি হবি, তাই না? যাক বাবা, এত ম্যানেজ করার চেষ্টা করলাম, শেষ পর্যন্ত ভাইয়ার মুখটা সেই গোমরাই হয়ে গেল। হ্যাঁ, সামনে আমার বিয়ে, এদিকে যমুনা বৌদি বাইরে, আর দাদা ভাই মুখ বোমরা করে ঘুরে বেড়াচ্ছে। আমার বিয়েটার যে কি হবে কে জানে।
আচ্ছা বিয়েটা ফ্লপ হয়ে যাবে না তো? আরে ধুর, তুই এত চিন্তা করিস না তো, বিয়ে একদম সুপার হিট। বাবা, আগামীকাল আমাদের কোম্পানির নতুন ফ্যাক্টরিতে ভিজিট আছে। দুপুরবেলা একটা অডিটর্স মিটিং আছে, তারপর বিকেল 4টের সময় একবার কোর্টে যেতে হবে, লয়ার্সদের সাথে বসার আছে। আর সন্ধেবেলা প্লিজ ডাইনিং টেবিলটা তোর অফিসের চেম্বার করে ফেলিস না। বিজনেস ছাড়া কি আর কোনো কথা নেই? আর কি কথা বলার থাকতে পারে? কেন যমুনা? তাড়াতাড়ি আমার খাবারটা সার্ভ করে দাও, ঘুমোতে যাবো, আমার শরীরটা ঠিক। তুই কি পুরো ব্যাপারটাকে ইগনোর করতে চাইছিস ভাইয়া? এই বিষয়টা এখন থাক গীত। সে থাক, কিন্তু দাদা ভাই আমি একটা কথা বুঝতে পারলাম না, তুই যমুনা বৌদিকে যেতে দিলে কেন? শ্রী, খেয়ে নাও চুপচাপ। আমায় একটু চিকেন কারিটা দেবে? হ্যাঁ দিচ্ছি, দাঁড়া, খেয়ে দেখ, ভালোই লাগবে। আমাদের বাড়িতে কেউ অন্যায় করলে তো তাকে শাস্তি দেওয়া হয়, তাই না মা? হ্যাঁ তা তো হয়। কেন? না, বড় পিসি এখানে তখন থেকে দাঁড়িয়ে আছে আর বাবা একদম চুপচাপ, তাই। তুমি কি বলতে চাইছো? কি আবার বলতে চাইবে? কি আবার বলতে চাইবে? এত বড় অন্যায় করেছে রাগি, আমরা কিছু করলে তো একেবারে রে রে করে ওঠ, আর এত বড় অন্যায় করে ও এখানে দাঁড়িয়ে আছে, কোনো পানিশমেন্ট হবে না? আরে বাবা, অন্যায়টা ঠিক কি সেটাই তো আমাদের কাছে পরিষ্কার নয়। অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয়েছিল দিদি? তোমরা তো ফাইলগুলো হাতে পেয়ে চমকে চমকে উঠছিলে। সমস্যাটা ঠিক কি সেটা তো বলবে, যার জন্য দিদিভাইকে এতগুলো কথা শুনতে হলো। দিদিভাইয়ের মুখ ভার, প্রশান্তদার মুখ ভার। অ্যাকচুয়ালি মূল সমস্যাটা কি ছিল? মূল সমস্যাটা হলো, থাক না বড় বৌদি, ডাইনিং টেবিলে তো এসব আলোচনা করার বিষয় নয়। তাহলে ডাইনিং টেবিলে কি নিয়ে আলোচনা করা উচিত? এখানে বসে কি করা উচিত? সারাদিন মুখ বুজে রান্না বান্না করার পর স্বামী আর সন্তানকে খাবার সার্ভ করা উচিত। যে স্বামী তার পুত্রবধূকে বাড়ি থেকে বার করে দেয়, যে সন্তান তার স্ত্রীকে ইগনোর করে, তাদের খাবার সার্ভ করা উচিত। দিনের পর দিন বাড়ির বউদের ইগনোর করা হবে কেন, আমি এটাই জানতে চাইছি। অনুরাধা, তুমি কিন্তু বিহেভ করতে পারো না। কি ধরনের বিহেভিয়ার তুমি আমার কাছ থেকে এক্সপেক্ট করছো? ঠিক কি ধরনের বিহেভিয়ার তুমি আমার কাছ থেকে এক্সপেক্ট করছো? তোমার পায়ের তলায় বসে তোমাকে আমি পুজো করবো? তোমার একটার পর একটা অন্যায় করে যাবে, সেগুলো আমি প্রশ্রয় দেবো। দিস ইজ হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম মি। দিদি ভাই মাথাটা ঠান্ডা করো, একটু শান্ত হও। কি শান্ত হব? কি শান্ত হব আমি? একটা মেয়ে এই বাড়িতে, তাকে সঙ্গীত আমার ছেলে, তার স্বামী ঢাকির পরিচয় দিয়ে এই বাড়িতে নিয়ে এলো, ঢাকি হিসেবে। লজ্জা করে না তোর? তোর বিবাহিত স্ত্রীও, তাকে তুই নিয়ে এসেছিস ঢাকির পরিচয় দিয়ে? ছি 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 ছি। আর তোর বাবা তার কাছে কি হাত জোর করছে কেন? তাকে বউ সেজে স্ত্রীর বিয়ে বাঁচাতে হবে। করলো তো মেয়েটা, অভিনয় করে গেল। বউ সেজে সকলের সামনে অভিনয় করে আসলে সবার মুখে জুতো মেরে গেল। এত কিছু
কিছু হওয়ার পর রাগিনী যে এত বড় অন্যায় করলো সেখানে দাঁড়িয়ে থাকে কি করে? হ্যাঁ, রায় পরিবারের ডাইনিং টেবিলে সে দাঁড়িয়ে থাকে কি করে? তার কেন করে পানিশমেন্ট হবে না? কি পানিশমেন্ট দিতে চাইছো আমাকে বড় বৌদি তুমি? বলো আমাকে কি হলো, বলো আমাকে। না না, তুমি মুখ ঘুরিয়ে থেকো না, তুমি আমাকে বলো তুমি কি পানিশমেন্ট দিতে চাইছো, বলো না, সবার সামনে বলো না তুমি আমাকে কি পানিশমেন্ট দিতে চাইছো, বলছো না কেন, বলো। তোমার এই চোখের জলে না বড় পিসি, তুমি দয়া করে মাকে ভুলিও না, কারণ আমি খুব ভালো করে জানি তোমার এই চোখের জল একদম একদম কুমিরের কান্না তোমার। গীত, গীত প্লিজ, প্লিজ ঠিক করে কথা বল, এখন এসব আর ভালো লাগছে না। বড় পিসি, ভাইয়া প্লিজ, তুই অন্তত আমাকে না ঠিক বেঠিকটা বোঝাস না, প্লিজ তুই বোঝাস না, কারণ কারণ কি বলতো, তোর এই সেন্সটাই চলে গেছে তো। হ্যাঁ, চলে গেছে তোর এই সেন্সটা। তাহলে তুই কোনোভাবেই তুই যমুনা বৌদিকে না বাইরে এভাবে ছেড়ে রাখতিস না। এত ভালোবেসে নাকি বিয়ে করেছিলিস তোরা দুজন, তখন কত বড় বড় কথা, কত প্রমিস, সারা জীবন নাকি পাশাপাশি থেকে দুজনের সংসার করেছেন, তাই না?